হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি আবারও অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে দিনটা হচ্ছে রবিবার। সকালটা আজকে এরকমভাবেই শুরু হলো আর কি। সকালবেলা উঠে বাইরের বাসি কাজকর্ম সেরে এসেছি, এখন ঘরের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, কারণ আজ যেহেতু রবিবার, ছেলের রয়েছে একটা ড্রয়িংয়ের এক্সাম আর 9:30টার মধ্যেই সেখানে নিয়ে যেতে হবে আর কি। তো তার জন্যই একটু তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। কিছুটা কাজ হয়েছে বাইরের, আর এখন চলে এসেছি ঘরে এসেই প্রথমে এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, এই জামা কাপড়গুলোকে কিন্তু আমি এই যে মশারির উপরে দিয়ে রেখেছিলাম, তো এই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে তারপরেই দেখো আমি চলে এসেছি বিছানা তুলতে। মশারিটাকে নামিয়ে নিয়েছি, কারণ আজকে একটু কাচাকুচি করব আর কি। যেহেতু আমার ননদের বিয়ের আর বেশি দিন বাকি নেই, তাই বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে কাচাকুচি করতে হবে, মশারি। তো তার জন্য মশারিটাকে নামিয়ে নিয়েছে। আর এই দেখো, আমি কিন্তু বিছানার চাদর যখন পাতি তখন এভাবেই পাতি, তাহলে আমার সুবিধা হয়। এক সাইডে বিছানার চাদর অর্ধেকটা পেতে নিয়ে সেখানে আগে গুছিয়ে নিয়ে তারপর আর এক সাইডের বিছানার চাদরটাকে তুলে সেই জায়গাটাতে নতুন চাদরটা পেতে দিই আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি বালিশের কভারগুলোকে খুলে নিচে ফেলছি, কারণ এগুলোকে কাচাকুচি করতে হবে। আর জানো তো, অনেক কটা জিনিস বেরিয়েছে কাচাকুচি করার জন্য আর কি। জানি না আজকে কাচাকুচি করে কি করব, আসলে এত মেঘলা ওয়েদার যে কাচাকুচি করেও বা কী করব সেটা নিয়েও ভাবতে হয়। এদিকে বিছানাটাকে তুলে নিয়েছি, আর এদিকে দেখো ছেলেকে বসিয়েছি ড্রয়িংটা প্র্যাকটিস করতে। আর এইখানে দেখো আমার কতগুলো কাচাকুচির বেরিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো কাচাকুচির বেরিয়েছে। আর ওয়েদারের যা বাজে অবস্থা সে আর কি বলবো। আর এইখানে হচ্ছে দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে কত কিছু, মুদিখানার বাজার। তোমাদের দাদাভাই এগুলো রাতেই করে নিয়ে এসেছিল, কিন্তু রাত্রে আর গোছানো হয়নি, তাই এখনই গুছিয়ে নিচ্ছি। ঝটপট করেই কাজগুলোকে সারছিলাম, কারণ ওই যে একটাই 9:30টার মধ্যে আমাকে এক্সামের ওইখানটাতে পৌঁছতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু যেগুলো কোটো কাটাতে ভরার সেগুলো কোটো কাটাতে ভরবো, আর বাদ বাকি জিনিসগুলো আমার একটা কোটো আছে যেখানে আমি সব কিছু স্টোর করে রাখি। জানো তো, একটা সময় ছিল যখন স্টোর তো দূরে থাক, দোকান থেকে 5 টাকা 10 টাকার এভাবেই জিনিস এনে চলতাম। তবে এখন একটু একটু স্টোর করে রাখার চেষ্টা করি সবদিকে। আমি কিন্তু গ্যাসে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়েছিলাম, কারণ আমাদের তো খেয়ে যেতে হবে। যেহেতু 9:30 থেকে পরীক্ষা, 9:30 থেকে পরীক্ষা নয়, 9:30টার মধ্যে ঢুকতে বলেছে, 10টা বা 10:30 থেকে পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা শেষ হতে অনেকটাই সময় লাগে, জন্যই আমি কিন্তু গ্যাসেই ভাত, ডাল, আলু সিদ্ধ এগুলো বসিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো আমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রেই বসে রয়েছি, ওরা রয়েছে ঘরে এক্সাম দিচ্ছে, আর আমরা বাইরে বসে এই যে মাঠটাতে এখানে বসে রয়েছি, বাইরে বসে বসে দেখছি। আর এদিকে বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। এইটা জানো তো আমাদের হাবড়ার গার্লস স্কুল, এই প্রথম আমি এই স্কুলের মধ্যে ঢুকলাম। তো গাইস বাড়িতে চলে এসেছি। এদিকে দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছিল। এইগুলো তো মেলা ছিল ছাদে, আর এইগুলো কেচে নিয়ে আসলাম বাড়িতে এসে। তাড়াতাড়ি করে আমি কেচে নিয়েছি, যে না রোদ্দুর বেরিয়েছে, একটা মেললে হালকা জিনিস শুকিয়ে যাবে, কিন্তু হলো না। যেই মেলতে এসেছি অমনি দেখো কালো করে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। তো এভাবে থাক, পরে দেখবো। চলো রান্না বসাই আগে। আর এইখানে দেখো আমাদের দাদাভাই আমাদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে রেশনে গেছিলো। রেশন থেকে এই দেখো জগন্নাথ ধাম, মানে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে এসেছে। তো চলো খুলি, দেখা যাক এর মধ্যে কী কী আছে। এই দেখো, বাহ, একটা কি সুন্দর জগন্নাথ দেবের ছবি। আর এইখানে দেখো প্রসাদ রয়েছে। তো এখানে দেখো, আর যেহেতু রবিবার, তো এখানে চিকেন আনা হয়েছে, আসার সময় একবারে নিয়ে এসেছি। এই দেখো, তো এখন চিকেন রান্না করব। সকালে তো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করেছিলাম। তো এখানে দেখো চিকেন কষা চলছে। আর এদিকে অবস্থা দেখো, জাস্ট সকালে খেয়েছি, পরিষ্কার করতে পারিনি।
ভাত রান্না করা হয়েছিল আর গ্যাসের অবস্থা দেখ। তো যাই হোক, চলো আর ওইদিকে বাইরে চলো। আল কেটে দেওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছিল তাই। আবার বৃষ্টি আসবে, পুরো অন্ধকার করে রয়েছে। সারাদিন কাটলো যেমন তেমন ভাবে। আর আজকে যেহেতু রবিবার, আজকে ছাড়া তোমাদের দাদাভাইয়ের এই সমস্ত কাজগুলো করার আর সময়ও হবে না। তো তাই জন্য দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেলবেলা মানে সন্ধ্যের আগে আগে সময় আর কি। তো তোমাদের দাদাভাই বললো চলো ফটোগুলোকে লাগিয়ে দিই। আর এইখানে ফটো তুলতে হবে, আর তোমাদের দাদাভাই ছাড়া এই কাজটা কেউ পারবেও না, মানে আমি তো পারবোই না আর কি। তো তাই জন্য তোমাদের দাদাভাই দেখো এই ফটোগুলো লাগিয়ে দিচ্ছে ওইখানে, আর আমি এই ফটোগুলো তুলে তুলে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তোমাদের দাদাভাই ওইখানে লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। আবার একটু রোদ্দুর বেরোইছে, এখন আবার একটু রোদ্দুর বেরোইছে। তো গাইস ফাইনালি বিয়ে বাড়ির সন্ধেবেলা দেখো টুনি লাগিয়েছে আজকে, দেখছো? কোথায় যাবা? কেন নতুন জুতো কই দেখি? এটা বৃষ্টিতে পড়ার জন্য এই তোমার স্লিপ কাটবে না, এই ডিজাইন রয়েছে তাই। পর ওটা পর, কারণ বেল বেল থাকলে ইয়ে করতে হলে মানে কালার ইয়ে তো সাদা মাটা তো তাই পুরনো পুরনো জুতো পছন্দ। ঠিক আছে না, সাইজ নালে এক সাইজ ছোট নিতে ছোট হয়ে যাবে না। ঠিক আছে এটা তোমরা দেখা যাবে। যা আগে এটা তো ধুয়ে তুলে রেখে দেবো। তো এই সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা চা খেলাম, চা খেয়ে তোমাদের দাদাভাই বেরোলো বাজারে, আর আমি এদিকে ওকে পড়াতে বসিয়েছি, ওকে কালকে স্কুলে পাঠাবো। তো এখন হচ্ছে বসে রয়েছি। আজকে সারাটা দিন যেভাবে কাটলো মানে কি বলবো তোমাদের সাথে, কিও বা শেয়ার করবো আর কিও বা বলবো, কিছুই তোমাদের সাথে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো যাই হোক অনেক কষ্টের মধ্য দিয়ে কাটলো, কারণ আজকে রবিবারে একটু ছুটির দিন, কোথায় একটু বাড়িতে থাকবো, আয়েশ করে সময়টা কাটাবো, দুপুরবেলা একটু ঘুমাবো সবাই মিলে একসাথে, সেসব আর হয়নি। ওই ড্রয়িং এক্সাম দিতে গিয়েই ওখানেই মানে অনেক বেলা হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তো যাই হোক প্রচণ্ড ধরনের কষ্ট হচ্ছে, মাজা পিঠ ফেটে যাচ্ছে, কারণ সারাটা দিন একটু বসার টাইম পাইনি। তো এখন এই যে বসলাম, ওকে নিয়ে পড়াতে বসলাম, তাই আর কি। তো যাই হোক আজকে কি ভিডিও হয়েছে সারা দিন কিচ্ছু বলতে পারবো না, যেমন হয়েছে একটু কষ্ট করে দেখে নিও, কারণ বোঝোই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, বাড়িটা একটু যেমনই বাড়ি হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তো সেটাই চলছে, সেটারই প্রস্তুতি চলছে, যেহেতু বিয়ে আর বাড়িতেও অনেক লোকজন আসবে, এছাড়া আমার বাড়ি থেকেও মানে আমার বাবার বাড়ি থেকেও মাটা আসবে। তো হচ্ছে বাড়িটাকে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, বাড়ির চারপাশ। তো সবটা মিলিয়ে মিশিয়ে না আজকের দিনটা অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে গেছে আর কি, অনেকটাই কাজ করতে হয়েছে। তো যাই হোক এভাবেই আজকের দিনটা গেল। তো এখন ওকে পড়াতে বসেছি, রাত্রিবেলা জানি না তোমাদের দাদাভাই কী বাজার করে নিয়ে আসবে, বাজারে গেল এখন। তো দেখা যাক কী আনে, তোমাদের সাথে শেয়ার করব। আর এ দেখো মাথা মানে আমি না চুল ভিজে এখনও শ্যাম্পু করেছিলাম, কাচাকুচি করে শ্যাম্পু করেছি, তবে চুলও ভিজে, মাথাটাও আজকে আঁচড়ানোর সময় পাইনি, কোনো রকমই একটুখানি সিঁদুর ছুঁয়েছি। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার, বুঝলে। তো যাক চলো তোমাদের সামনে আবার পরে আসি, ওকে পড়াতে বসিয়েছি, ও পড়ুক, আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসুক, তারপরে আসছে, ঠিক আছে। তো এই দেখো আমাদের নিমন্ত্রণ পত্র চলে এসেছে, বিয়ে বাড়ির নিমন্ত্রণ, দেখো আর আমাদের গার্জেনের নাম লিখেছে দেখো, সুপ্রতিম ঘোষ, আমাদের বাড়ির বড় গার্জেন, বুঝছো? তো বিয়ের কার্ড তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, তবু একটুখানি দেখাই। আজকে নিমন্ত্রণ পত্র চলে এলো, নিমন্ত্রণ করে গেল মামা এক্ষুনি এসে, বুঝলে। তো যাই হোক
না নিমন্ত্রণ করলেও হতো, আমরা একদম নিজেদের মধ্যেই। তবুও বলে গেল একটা। যাই হোক, অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো বিয়ের কার্ডটা, ঠিক আছে? দেখো তো গাইস, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে লাগিয়েছে, লাইট লাগিয়েছে। এই ঘরে তো লাইট ছিল না, আমাদের রিং লাইটটাই জ্বালাতে হতো এই ঘরে কোনো কাজ করতে গেলে। তো এই লাইট এনে লাগিয়েছে, বুঝলে? তো চলো, আজকে আর কুলোচ্ছে না, জানো তো, মজাই আর দিচ্ছে না। আজ অনেক কাজ করেছি সারাদিন ধরে, তো আর কোনো কিছু করার এনার্জি নেই। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে একটু মাছ এনেছে, মাছ আর হচ্ছে একটা পেঁপে এনেছে। তো তোমাদেরকে আর দেখানো হয়নি, মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা খাবো দাবো, শুয়ে পড়বো। এখন 9:30 বাজে, কারণ আর দিচ্ছে না। এখনও কাজ করার ছিল, কিন্তু আর হচ্ছে না বলে আমি বললাম যে চলো শুয়ে পড়ি, আর ইচ্ছা করছে না কিছু। তো তোমাদের দাদাভাইয়ের আরও কাজ ছিল, ওই যে লাইটটা যেমন লাগানো, বাইরেও একটু কাজ ছিল কারেন্টের। তো আমি বারণ করলাম, আর পাচ্ছি না আমিও। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন কি শেয়ার করেছে আমি নিজেও জানি না, যেমনই লাগুক একটু কষ্ট করে দেখে নিও। আর আগামীতে ভিডিও তো ভালো ভালো পাবে তোমরা, আশা করি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই বলছি। আবার দেখা হবে কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।